এখনো স্বাভাবিক হতে পারেনি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পরিবেশ। পুরো এলাকায় বইছে শোকের আবহ। দর্শক এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আবু সাইদ অপু, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অপু, দিয়াবাড়ির মাইলস্টোন স্কুলের আজকের পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। আমাতুল, আপনাকে ধন্যবাদ। এর আগে কিন্তু একটি সংবাদে আমরা যুক্ত হয়ে জানাচ্ছিলাম যে হতাহতের সংখ্যা আসলে কত গিয়ে দাঁড়িয়েছে। তবে এখন যে বিষয়টা আসলে মানে বলতে হয়, যেসব আসলে মানে শিক্ষার্থীদের আত্মীয় স্বজনরা রয়েছেন তারা কিন্তু আসলে আজকে তৃতীয় দিনের মতো এখানে এসে আসলে দেখতে আসছেন তারা, এবং এই প্রতিষ্ঠানটার অভ্যন্তরে তারা ভেতরে যাওয়ার চেষ্টা করছেন এবং উৎসুক জনতার যে ভিড় সেটি কিন্তু একদম বেশ মানে লক্ষণীয়। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে আমরা অনেকের সাথে কথা বলেছি যারা আসলে ভুক্তভোগী পরিবার রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা স্পষ্ট একটা বার্তা দিয়ে গেছেন যে যেহেতু একদম নিকটেই আপনার প্লেন ওঠানামা করে এবং উড্ডয়ন যেহেতু এখান থেকে হয়, সেহেতু এই ধরনের কাছাকাছি এমন ধরনের একটি প্রতিষ্ঠান কিভাবে অনুমোদন পেল সেই বিষয়টি যেমন খতিয়ে দেখা দরকার। পাশাপাশি আরেকটি বিষয়ে তারা জানিয়ে মানে একদম স্পষ্ট করে জানিয়ে দিয়ে গেছেন এবং কলেজের যে পরিচালক যে বৃন্দ রয়েছেন তাদের বেশ কয়েকজনের সাথে আমার মানে কথা হয়েছে এবং গণমাধ্যম মানে কর্মীদের সাথেও তারা কথা বলেছেন। তারা জানিয়ে দিয়ে গেছেন যে ইতিমধ্যেই যারা নিখোঁজ যদি কোনো সন্ধান থেকে থাকে বা কারো কোনো সন্তান যদি থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আসলে একটি মানে এই ভবনের মধ্যে যে প্রতিষ্ঠানটি রয়েছে এই প্রতিষ্ঠানের অভ্যন্তরে 5 নম্বর বিল্ডিংয়ে একটি তথ্যসেবা কেন্দ্র খোলা হয়েছে। যে তথ্যসেবা কেন্দ্রের মাধ্যমে যদি কেউ নিখোঁজ মানে থেকে থাকে বা কারো সন্তানকে যদি কেউ না পেয়ে থাকে বা এরকম কোনো অভিযোগ আসে তাহলে সেক্ষেত্রে সেখানে যোগাযোগ করার জন্য আসলে বলা হয়েছে। আর পাশাপাশি যারা আসলে গুজব ছড়াচ্ছে যে হতাহতের সংখ্যাটা আসলে অনেক বেশি, সেই গুজব থেকে সরে আসার জন্য কিন্তু পরামর্শ দিয়েছেন যারা মাইলস্টোন যে স্কুল অ্যান্ড কলেজে যারা মানে কর্তৃপক্ষ রয়েছেন তারা। তবে একটি বিষয়ে আপনাকে বলে রাখি, এই ধরনের মর্মান্তিক ঘটনার পরপরই কিন্তু আসলে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেছে, যদিও শুক্র শনিবার সরকারি ছুটি এবং রোববার অভিভাবকদের সাথে তারা বৈঠকে বসবেন। কারণ যারা আসলে নিহত হয়েছেন তাদের সেই অভিভাবকদের সঙ্গে বসে তারা কথা বলবেন এবং কথা বলে আসলে এই প্রতিষ্ঠানটি আসলে এই প্রতিষ্ঠানের কার্যক্রম আসলে চলবে কিনা বা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে, যে কনসার্ন প্রতিষ্ঠানগুলো আছে এদের এবং অন্যান্য যে শাখাগুলো রয়েছে সেই শাখাগুলো চলমান থাকবে কিনা সেই বিষয়ে আসলে সর্বাত্মক একটা সিদ্ধান্ত হবে এবং সেই বিষয়টি কিন্তু আমাদেরকে নিশ্চিত করে জানিয়ে দিয়ে গেছেন। তবে উৎসুক জনতার একটাই দাবি, এই ধরনের ঘটনার যেন আরও কোনো পুনরাবৃত্তি না ঘটে এবং যার ফলে কিন্তু প্রতিষ্ঠান একদম ফটকের সামনেই কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে অসংখ্য মানুষের এখানে ভিড় এবং সব মানুষের একটাই কথা যে যে কারণেই হোক না কেন যে ঘটনা ঘটেছে সেই ঘটনা তারা সুষ্ঠু একটা বিচার তারা চায় এবং তারা চায় যে যাদের প্রাণ গেছে আর যেন কোনো ফুল গাছ থেকে ঝরে না পড়ে, আর যেন কোনো পিতামাতার কোল যেন খালি না হয়, আর যেন কোনো পিতামাতাকে সন্তানহারা হতে না হয়, সেই বিষয়টির দিকে রেখে তাদেরকে মানে যেন প্রতিষ্ঠান পরিচালনা করতে পারে। আর একটি বিষয় হচ্ছে যে আইডি কার্ডের মধ্যে তাদের পিতামাতার নাম এবং মোবাইল নাম্বার সংযুক্ত করার দাবিটা ছিল বেশ। অর্থাৎ সব কিছু মিলে আসলে এখনকার পরিস্থিতি এই অবস্থায় রয়েছে। উৎসুক মানুষের ভিড় ক্রমেই বাড়ছে এবং ভেতরে যেহেতু সিআইডি মানে কাজ করছে এবং তদন্ত কমিটিও কাজ করছে এবং সরকারের পক্ষ থেকে এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা আসলে মানে পরিপালনের ক্ষেত্রে তারা সর্বাত্মক চেষ্টা করছে। তো আমাতুল, এই ছিল আমার কাছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে সর্বশেষ খবর। আমাতুল। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আবু সাইদ অপু।